আচ্ছা, একটা রাজ্যকে যদি একটা বিশাল টেক কোম্পানির মতো করে ভাবা যায়, মানে যার লাখ লাখ ইউজার আছে, তাহলে এর বোর্ডরুমটা কেমন হবে? এর চেয়ারম্যানের চেয়ারে কে বসবেন? আর সেই ডায়নামিক সিইওটাই বা কে হবেন? আর সবথেকে বড় কথা, কারা সেই ইঞ্জিনিয়ার যারা ব্যাকএন্ডে থেকে পুরো সিস্টেমটা তৈরি করে আর চালায়? চলুন আজকের এই আলোচনায় এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এই আলোচনাতে আমরা রাজ্য সরকারের যে জটিল গঠনটা আছে সেটাকে একটা খুব সহজ আর চেনা টেক কোম্পানি মডেল দিয়ে বুঝব। আমরা দেখব এর আসল পদগুলো কি কি, তারা কিভাবে একসাথে কাজ করে, আর এই পুরো সিস্টেমটা জানাটা কেন এত জরুরি। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই চলুন রাজ্য সরকারকে একটা জটিল রাজনীতিক ব্যাপার হিসেবে না দেখে একটা বড় কর্পোরেশন হিসেবে ভাবি, যার প্রোডাক্ট আর সার্ভিস হচ্ছে তার নাগরিকদের জন্য তৈরি করা বিভিন্ন সুযোগ সুবিধা। আর এই কোম্পানির মূল লক্ষ্য কি? তার শেয়ার হোল্ডার অর্থাৎ জনগণের সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেকটা বড় কোম্পানিরই তো একজন আনুষ্ঠানিক প্রধান থাকেন, তাই না? একটা রাজ্যেও ঠিক সেই ভূমিকাটা পালন করেন সাংবিধানিক প্রধান। চলুন দেখি কে এই পদে থাকেন। রাজ্যপাল হলেন অনেকটা বোর্ডের চেয়ারম্যানের মতো। তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, যাকে আমরা ভাবতে পারি এই পুরো সিস্টেমের প্যারেন্ট কোম্পানি বা কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে। রাজ্যপালের কাজ হল এটা দেখা যে রাজ্যের শাখাটা মূল কোম্পানির নিয়মকানুন মেনে চলছে। আর এখানেই রাজ্যপালের ভূমিকার আসল মজাটা। তিনি একদিকে রাজ্যের আনুষ্ঠানিক প্রধান, যিনি নজর রাখেন যে রাজ্য তার কর্পোরেট বাইল মানে সংবিধান মেনে চলছে কিনা, কিন্তু তিনি কোম্পানির রোজকার কাজ বা অপারেশনে সরাসরি নাক গলান না। তার ভূমিকাটা অনেকটা একজন পর্যবেক্ষক আর অভিভাবকের মতো। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে যদি চেয়ারম্যান রোজকার কাজ না দেখেন, তাহলে কে দেখেন? কে সেই ব্যক্তি যিনি আসল সিদ্ধান্তগুলো নেন আর কোম্পানিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান? আর এখান থেকেই আমরা পৌঁছে যাই রাজ্যের আসল সিইওর কাছে। রাজ্যপাল যদি হন কোম্পানির স্থিতিশীল চেয়ারম্যান, তাহলে মুখ্যমন্ত্রী হলেন সেই ডাইনামিক এনার্জেটিক সিইও যার হাতেই থাকে রাজ্যের আসল এক্সিকিউটিভ ক্ষমতা। আসল চালিকা শক্তি কিন্তু তিনি। আর এখানেই দেখুন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একদিকে রাজ্যপাল, যিনি রাজ্যের নামমাত্র প্রধান মানে নমিনাল হেড, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী, যিনি সরকারের আসল চালক, যাকে বেছে নেয় কারা? রাজ্যের আসল শেয়ার হোল্ডার মানে সাধারণ ভোটাররা। মুখ্যমন্ত্রী কিন্তু একা কাজ করেন না। তার একটা সিস্যুট বা টপ ম্যানেজমেন্ট টিম থাকে, মানে মন্ত্রিসভা। তারা স্বাস্থ্য, শিক্ষা, অর্থ এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো চালান। তাহলে আমরা দেখলাম যে সিইও আর তার টপ ম্যানেজমেন্ট টিম বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে, কিন্তু সিদ্ধান্তগুলো তো কাগজে কলমে থাকলে চলবে না, তাই না? সেগুলোকে বাস্তবে রূপ দেবে কে? চলুন এবার আমরা কোম্পানির সেই ইঞ্জিন রুমে যাই, যেখানে আসল কাজটা হয়। এইটাই হলো রাজ্য সচিবালয়, মানে সরকারের পার্মানেন্ট ইঞ্জিনিয়ারিং আর অপারেশনস ডিভিশন। এনারা হলেন সরকারি আমলা, যারা সব পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেন। এই যে কাঠামোটা, এটা কিন্তু কন্টিনিউইটি আর দক্ষতা দুটোই নিশ্চিত করে। মানে ভোটের পর সিইও বা মুখ্যমন্ত্রী বদলে যেতে পারেন, কিন্তু এই দক্ষ টিমটা একই থাকে। ফলে কোম্পানিটা মসৃণভাবে চলতে থাকে। বেশ, এখন আমরা আমাদের কোম্পানির সব মূল প্লেয়ারদের চিনে গেছি, চেয়ারম্যান, সিইও, টপ ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং টিম। কিন্তু এরা সবাই মিলে একটা প্রজেক্টে কিভাবে কাজ করে? চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন সরকার ঠিক করল যে নাগরিকদের জন্য একটা নতুন সার্ভিস অ্যাপ লঞ্চ করা হবে, অনেকটা আমরা যেরকম অ্যাপ বানাই সেরকমই। তো একটা আইডিয়া থেকে সেটা কিভাবে লক্ষ লক্ষ মানুষের ফোনে পৌঁছায়, এর পেছনের প্রসেসটা কি? এখানে পুরো প্রসেসটার একটা পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। খেয়াল করে দেখুন ফ্লোটা কেমন। পলিটিক্যাল এক্সিকিউটিভ মানে মুখ্যমন্ত্রী আর মন্ত্রীরা ভিশনটা ঠিক করেন, আর পার্মানেন্ট এক্সিকিউটিভ মানে সচিবালয় সেই ভিশনটাকে টেকনিক্যালি বাস্তবে রূপ দেওয়ার কাজটা করে। আমরা তো পুরো কাঠামোটা দেখলাম, কিন্তু এতগুলো পদ আর ভূমিকা সব মনে রাখাটা একটু কঠিন মনে হতে পারে, তাই না? চলুন এই পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা সহজ কৌশল দেখে নিই। সবটা একসাথে জুড়ে ফেলার জন্য চলুন আমাদের টেক কোম্পানির তুলনাটা শেষবারের মতো একবার দেখে নিই। এই টেবিলটা কিন্তু একটা দারুণ চিট শিটের মতো কাজ করে। দেখুন এটা কিভাবে সরকারের বিভিন্ন জটিল পদকে আমাদের চেনা কর্পোরেট পদের সাথে মিলিয়ে দিচ্ছে। এটা পুরো সিস্টেমটাকে এক নজরে মনে রাখতে দারুণভাবে সাহায্য করবে। আর যদি সবকিছু গুলিয়েও যায়, শুধু এই একটা লাইন মনে রাখলেই হবে: রাজ্যপাল ছবিতে, সচিব মাঠে, মুখ্যমন্ত্রী দায়িত্বে। এই একটা বাক্যই খুব পরিষ্কার করে আনুষ্ঠানিক প্রধান, বাস্তবায়নকারী বডি আর আসল ক্ষমতার মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেয়। এটা একটা দারুণ মনে রাখার কৌশল, তাই না? ভবিষ্যতের কম্পিউটার সায়েন্স প্রফেশনাল হিসাবে এই বিষয়টা জানাটা কেন এত জরুরি?
কারণ রাজ্যের এই অপারেটিং সিস্টেমের উপরেই তো আমাদের কোড লিখতে হবে। যে গভর্নেন্স প্ল্যাটফর্ম, স্মার্ট সিটি সলিউশন বা ডিজিটাল ইন্ডিয়ার প্রজেক্টগুলোতে কাজ হবে, সেগুলো সবই এই কাঠামোর উপর দাঁড়িয়ে। কে সিইও, কে চেয়ারম্যান আর কে প্রজেক্ট ম্যানেজার, এটা যদি ভালোভাবে বোঝা যায়, তাহলেই এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সত্যিকারের ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে নিজেদের যাত্রাপথে এগোনোর সময় এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতেই পারে, ভবিষ্যতের টেক লিডার হিসেবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আরও উন্নত, আরও কার্যকর আর সবথেকে বড় কথা আরও মানবিক একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব। উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই।